وَإِلَى اللَّهِ مجيد والقرآن أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمعلقة قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله وابن السبيل فريضة من الله الله عليم حكيم الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أرسلناه في ليلة القدر إنا أرسلناه في ليلة القدر إنا أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر من شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى لا القدر قال أو كما قال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان واحتسابا غفر له من ذنبه قال الله إن الله يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل
Assalamualaikum warahmatullahi wabarakatuh. মহান আল্লাহ আমাদের সাথে নাম যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের তৃতীয় জুমা বিশতম মাহে রমজান আল্লাহর মসজিদে বাইতুল্লাহে আল্লাহ ছোট ছোট গুনাহ থেকে যাচাই বাছাই করে মুসলিমান কয়েকজন লোককে আল্লাহর মসজিদে বাইতুল্লাহে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি মানবতার মুক্তির বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আপনারা কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আল্লাহর কাছে মেহেরবানি এবং করুণা এবং দয়া অত্যন্ত আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিন্তু গত 5-6 দিন আমি ভালো ছিলাম না, এখন আমি খুবই অসুস্থ। 2 দিন আমার কোনো খেল ছিল না, আমি কাউকে চিনতাম না। আল্লাহর জঘন্য দুর্নীতি জন্য আল্লাহকে তৌফিক দিয়েছেন আপনি দোয়া কবুল করার জন্য। আল্লাহর কাছে লাখ শুকর, ওই আমাদের দরবারে এই আমাকে আজকে দিনে অসুস্থ অবস্থায় আলোচনা মেহরাবের সেই আলোচনার সেই তৌফিক দিয়েছেন। আমি আমার মতো কালিমা শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম, আমি মহাগ্রন্থ কোরআনের সূরা আল-তাওবা 7 নম্বর আয়াত পড়ছি। কত নম্বর আয়াত? যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যাকাত কি করে দিয়েছেন? বেনিফিট করলাম, ফরজ করে দিয়েছেন। এই যাকাতটা কোন খাতে বের করবেন? সেটা যারা বাচ্চা আছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন তারা পাতা না। আল্লাহ রাব্বুল আলামিন তারা পাতা না। 9 নম্বর সূরা আত-তাওবা এই সূরাটির আয়াত একটা নাম সূরাতুল বারাত। বারাত শব্দের অর্থ হচ্ছে কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা। সম্পর্ক কি? ছোট্ট কথা, তাদের সাথে যে চুক্তি হয়েছিল এটাকে উচ্ছেদ করা। এই সূরাতুল তাওবা
الله رب العالمين والمساكين والقائمين শুধুমাত্র সবার কাছে আপনি ভ্রমণ করুন নাম্বার ফকিরদের মজারি এই জাকাতের টাকাগুলা বন্টন করে ফকির ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যার সকাল সম্পদ বলতে কিছুই না। এরকম ফকির আমাদের দেশে আছে না? তবে বিভিন্ন যারা ভিক্ষা করে পেশাগত ভিক্ষা তাদেরকে ফকির বলা হয় না। অনেক সময় দেখা যায় পেশাগত যারা ভিক্ষা করে তাদের কাছে দিবে আছে নাকি? অনেক ভিক্ষা এমন ভিক্ষা করে দিন পর দিন আল্লাহ বলছে তাদের প্রতি তোমার নাম্বার হচ্ছে তাদের মাঝে সরকারের টাকা এবং শিক্ষার টাকাগুলো আর তাকে বলে যাদের আছে কিন্তু সরকারি রান্না করতে হলে আর একটা ব্যক্তির প্রয়োজন ভালো একটা বিছানা আছে আর একটা বিছানা নাই একটা ছবি আছে কোনো রকম ছবির প্রয়োজন একটা রুম আছে মনোরকম আরেকটা রুম নাই ঘরের একটা দরজা আছে আরেকটা দরজা নাই আশপাশটা পরিবারের মাঝে নাই কিন্তু এদেরকে বলা হয় এদেরকে বলা হয় কি দুই নম্বর সময় খুব কম কিন্তু কিছু আলোচনা করতে হবে। নাম্বার হচ্ছে বলা তোমাদের কাছ থেকে আদায় করিয়ে গরিবদের মাধ্যমে তাদের করে দেওয়া হয় এদেরকে বলা হয় সবার জীবনে অনেক সাবা ছিলেন কেউ স্বেচ্ছায় টাকাগুলো গ্রহণ করতেন জমাতের টাকা আর কেউ গ্রহণ করতেন না যারা গ্রহণ করতেন না তারা জনাব ব্যক্তি ছিলেন তারা কি ছিলেন জনাব ব্যক্তি ছিলেন সাহাবা ছিলেন। নাম্বার 4 হচ্ছে ইহুদি নাসারাদের মধ্যে তাদের তাদেরকে টাকা দেওয়া হতো ওটাকে মানসুখ করা হয়েছে। এখন হচ্ছে কিছু মুসলমান দুর্বল এলাকা ইসলামের দিকে ধাবিত করার জন্য মুসলমান করে না যারা অসহায় দরিদ্র কিন্তু ইসলামের প্রতি আগ্রহ কিন্তু তাদের আগে টাকা প্রদান করতে হবে। নাম্বার 5 হচ্ছে আগেকার জামানায় এটা দাম ছিল তাদেরকে মুক্ত করা হতো আর এখন আমাদের দেশে বিরক্ত ব্যক্তি আছে আমাদের দেশে খাওয়ার কারণে তার টাকার কারণে কোনো বন্ধ করে দিয়েছে আর কারণে তাকে বেঁধে রেখে বস্তায় রাখে রাখুন ওই ওই রেকর্ড ওই বন্ধু লোকদেরকে
টাকা দিয়ে তাকে ছোটাতে হবে, তাকে বলা হয় যারা লিঙ্গস্থ হয়ে গেছে, লিঙ্গস্থে তাদের মাঝে বন্টন করতে হবে। তাহলে নম্বর দিলে কত হবে? 6। নাম্বার কত পেল? আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে সংগ্রাম করে তাদের ভয় পাওয়ার কেনার জন্য এই আমাদের টাকা বন্টন করতে হবে। আমাদের দেশে ইসলামী আন্দোলন করেন না, আছে আছে, তাদের সহায় সম্পদের দরকার আছে, তাদেরকে টাকা দিতে হবে। কিন্তু ইসলামের কি অবস্থা দেখতেছেন? মুসলমান এখন বড় বড় সাহেব কথা বলেন না, এই তারা এটাকে কি করে, আমরা তো অসুস্থ মেন্টাল শক হয়ে গেছে, হালকা করে দিচ্ছে ভিতরে বসে রাখেন। এখন আর খানকার শোনে না, এতটা বাধ্য হয়ে তোমাদের কি হিংসা সম্ভব না, আল্লাহ রাস্তায় বের হচ্ছ না, সংগ্রাম করছ না, এটা কার কথা? আল্লাহ কথা। এরপর হচ্ছে নম্বর 8 হচ্ছে অগ্নিসারে সেই ব্যক্তি নোয়াখালীতে ধরে ঢাকা শহরে টাকা পয়সা মোবাইল যা আছে সব নিয়ে গেছে। এখন যে আত্মীয় স্বজনের কাছে সব দিন কোনো ব্যবস্থা নোয়াখালীতে কিন্তু এই ধরনের বিপদ আছে না, শুধু ঢাকা শহরে, শুধু ঢাকা শহর কিনতে না, নোয়াখালী কৃষকের তারা অপরাধ হয়েছে, এরকম মুসলমান আমাদের দেশে আছে, খুব ভালো মুসলমান। এখান থেকে টাকা না দুর্গায় একটা কথা বলবো, বিস্তারিত আলোচনা তো আজকে সম্ভব হয় না। যেটা এটা কার বিধান? এটা কার বিধান? আল্লাহ বান্দার উপরে বিধান করেছেন যাকাত শব্দের মধ্যে একটা শুদ্ধি করা, সংশোধন করা, পবিত্র করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছে, এই স্বপ্নের সম্পদের মালিক আপনি না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত সম্পদ আছে, মিরাস আছে, সব মিরাসে সব সম্পদের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। আপনাকে ফিরিয়ে জন্য সম্পদের মালিক বানিয়েছেন, কথা ঠিক না? এই কথা বলা যাদেরকে জাকাত দিলেন টাকা, তারাই টাকার মালিক, এই সম্পদের মালিক। আপনাকে ধনীদের জন্য শুধু মালিক বানিয়েছে, আপনাকে কি ধনীদের জন্য মালিক বানিয়েছে, আপনাকে খরচ করে নিয়েছে, এটা যাত্রা করে আপনাকে দিতেই হবে। বাস্তবতা কি? কিন্তু আপনি টাকা করে টাকা দেবেন, আপনার এই টাকাটা তিনি করেন তাকে পছন্দ করার জন্য, আপনার যদি সুফল হয়ে যায় আর মেরে ইসলাম ছেড়ে আপনার এই হাতটাকে দিতে হবে, আপনার এই নামটাকে দিতে হবে, আপনাকে অপরাধ করতে হবে, এটাকে ফেলে দিতে হবে। তখন আপনি যখন আপনাকে দেখা করতে দাম বন্টন করতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি কথা দিয়েছেন আল্লাহু আলিমুল হাকিম। আল্লাহ আমি যে আল্লাহ সব বিষয় যেমন সম্পূর্ণ অর্জন করে যার জ্ঞানের মাধ্যমে আর হাকিম দুনিয়ার কোন হাকিম নয় তিনি তিনি সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান সে আল্লাহ ঘটনা তার ঘটনা সে আল্লাহ ঘটনা যখন টাকা শতকরা কত টাকা দিতে হয় কত টাকা আমি একটু কথা বলবো আমরা যখন কথা বলবো যখন টাকা শতকরা কত টাকা আয় দুটো টাকা পঞ্চাশ আয় টাকা করে আবার বর্তমান যদি তারা পাকিস্তান যদি তারা ধরে দেওয়া হয় এটা আয় টাকা দিচ্ছে বর্তমান দুটো টাকা দুটো টাকা আমাদের এই মানুষ বাড়ি আবার ঘরের ভাড়া ঘরের ভাড়া ঘরের এক টাকা কিভাবে এভাবে বুঝে আসে আমরা যদি নতুন বাড়ি জানা করছি 120 টাকা একটা 120 টাকা একটা ছাড়বেন দামে এসে 120 টাকা এখন মাইনাস করতে হবে শীঘ্র নেওয়া হলে আমরা ধারণা টাকা মাইনাস দেখেন শীঘ্র দেওয়া শারীরিক শীঘ্র শীঘ্র দেওয়া এই যে লোকটা দাঁড়িয়ে বলা হয় আমার বলা কি ওই সমস্ত লোকগুলা ইমান চলে কিসের ছিল নেই না কিসের ছিল নেই না শাসন Allah Ta'ala hati alim Allahi muslim la sallallahu arabi wanti sotte gani jare rasmi और मानसे Allah ini benda ज्ञान hচ্ছে শাসন আর তিনি হচ্ছেন হাকিম তিনি সবসময় দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞান কত সহজ মাত্র 5 মিনিট কত মিনিট আছে আপনারা এখন সময় ফিরে আসছেন তাহলে ঢাকা টাকা 7 টাকা আয় টাকা হাজারে 25 টাকা নাকি আয় হাজার না টাকা তার ধরে 52 টাকা রুপিয়া এবং তার সমপরিমাণ টাকা জমা আছে 60 গরিব সম্মান 60 মূল্য কত তো 7 গরিব 7 লক্ষ 800 টাকা 60 কত 60 লক্ষ এখানে টাকা বলতে কত করে দিবেন কত করে দিবেন 50 লক্ষ 36,000 টাকা সমপরিমাণ টাকা জাকাত দিতে হবে যদি আপনারা বলেন يوم يحملون عليها في نار جهنم فتقول فيها جبالهم jangan pada sampai nanti orang itu yang melakukan negara
يوم تقلب وجوههم على الشجر يوم فتبدو بها جبال এভাবে দেওয়া হবে যদি আপনি জাকাতের টাকাগুলো যদি আপনি দোকান না দিয়ে কি জাকাতের টাকাগুলো যদি দোকান না এখন আপনি কি জাকাতের টাকা জাকাতগুলো দিবেন না দিবেন না আপনি হিসাব করে দেখতে পারেন তখন আসুন আমি লাইলাতুল কদর সম্পর্কে হিসাব করে নিই এতটা বসে থেকে আজকে হবে অবশ্যই খুবই আমাদের محمد رسول الله صلى الله عليه وسلم এতটা রোজা অবস্থায় বলছেন এখলাস করে দিবা আগাতে রাখি সবার থেকে সাহাবায়ে کرام বলেন ওমা সাহাবায়ে کرام যারা আমার সাথে কাজ করতে এতটা পরমাত্মা করে লাইলাতুল কদর সম্পর্কে স্বপ্ন বলে দিয়েছে তার সুন্দর সম্পর্কে আমাকে অবগত করা হয়েছে তার সম্পর্কে আমাকে অবগত করা হয়েছে বাবার বলে দেওয়া হয়েছে আমি দেখছি লাইলাতুল কদর কিন্তু আমি ইসলামের কাদা মাটির মধ্যে সেজদা করতেছি আর কাম দেখতে আল্লাহর নবীর কোথায় কোথায় মজার করে কাদা আমাকে চিন্না আল্লাহ নবীর সুন্নাত সাহাবা মাঝে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর আজ করা 21 27 29 যদিও বিদ্যালয়েরা 3 নং 27 যে কোনো বছর যে কোনো সুযোগ লাইলাতুল কদর পরিবর্তন হতে পারে এটা কিন্তু আপনারা যদি তার দিনে লাইলাতুল কদর তবে আমাদের মাঝে আমি জানা আমাদের আর তাহলে আগামী নেক্সট গুলা কোরআন শরীফ খতম তারাবি সম্পন্ন করেন কত তারিখে যদি হযরত জায়েদ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন ওই দিন কি খতম তারাবি মুনাজাত হবে আপনারা কি আসবেন না দোকান বাজে আবার কিছু কিছু লোকের কাজটা লাগবে আছে নাকি সফল করা যায় إنا نصلي في ليلة القدر নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাযিল করেছি বুঝেছি ইসলামের নিশ্চয় লাইলাতুল কদর কদর মহান সম্মানিত কদর রাতে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটি জিবরিল আলাইহিস সালাম একজন ফেরেশতা আপনার হায়াত কতদিন আছে অন্য হাদিসে এসেছে মানুষ দোকানের মধ্যে চলাফেরা করে বাজার করে বাজারে যাতায়াত করে হয়ে যায় না এই রাত থেকে বেকার মৃত্যু অনিবার্য হয়ে গেছে সেই ব্যক্তি জানে না কেননা হতে পারে আমি এই হাটে বাজার এই নগণ্য গোলামীর যদি খোদা এই রাতে লিপিবদ্ধ হবে তিনি তাও জানে না আমাদের মুসলিম যারা আছেন তাদের হায়াত শেষ হয়ে গেছে এটা কিন্তু বারবার করা হয় আল্লাহ নবী আল্লাহ সম্মাদন করেছে আপনি কি জানেন লাইলাতুল কদর কি
লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এবার একটা নবী মান্বিত এমন একটা সম্মান প্রদান এই রাত্রিটা হাজার হাজার মাস থেকে চতুর্থ। শুধু হাজার নয়, এক লোক 1,000 বছর রাত্রের বেলায় নগর এবারত করত মদিনায় 5 বছরের মধ্যে সে অন্যায় মসজিদ তাদের বিরুদ্ধে সে যুদ্ধ করত। কত হাজার বছর? 1,000 বছর। ধারার মধ্যে আমাদের জীবনের বয়স তো আমরা একদম শুনতে আমরা কি করে তাদের সাথে আমাদের দাবিদারের সমান সমান হব? তখনই আয়াত নাযিল হয়ে গেল। এই আয়াতের সামনে হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই আয়াতের সামনে হচ্ছে তোমাদের মধ্যে লাইলাতুল কদর আর সে হাজার হাজার রাতে ইবাদত বন্দেগী সব হতো দুনিয়ায় কামাল হতো। এই বান্দার আমল আমার মধ্যে হযরত বলেন সেই সব বলেন সাবাহ বলেন সুবহানাল্লাহ। আমাদের সুযোগকে বেশি না, আমরা কি না সফল জাতি। একটা মানুষ যদি হাজার হাজার রাত্রি গিয়েছে, কিন্তু আমাদের দেশের মুসলমান কবল করে লাইলাতুল কদর হচ্ছে আমরা ভালো করে খাই আর তামাশা করি করি নাকি? আজকে দিনের দিন মুসলিম কদর না এলে আমরা ছেলে আসে মসজিদে ছেলেকে কি আপনাদের নাই? হ্যাঁ, অনেক সমস্যা হয়। আমি খুবই অসুস্থ মানুষ, আজকের অবস্থানে এখানে রেখে গেলাম। কোথায় না এখানে পর্যন্ত সময় দিয়ে এতটুকু হয়ে না, বিস্তারিত আলোচনা সবাই স্বল্পতার কারণে করতে পারে না। একটা হাদিস বর্ণনা করেছি, সেটাও আলোচনা করতে পারি না। যতটুকু আলোচনা করেছি ঘটনা আমাকে আর যারা পরবর্তীতে এসেছেন, যারা শ্রবণ করেছেন সকল গ্রহণ করার প্রয়োজন করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. যারা পরবর্তীতে এসেছেন তাদের